বিবাহ বার্ষিকী। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ কলকাতা অনেকক্ষণ হলো পৌঁছে গেছি। মা, হ্যাঁ বাবা লাইফ ইন্স্যুরেন্সের সমস্ত পেপারস গুছিয়ে সাথে দিয়ে দিয়েছে, সব ঠিক আছে। এই জাস্ট বাড়ি পৌঁছালাম। না জানি না বাড়ি আছে কিনা, দেখতে হবে। হ্যাঁ রাখলাম। তোরা ভালো থাকবি তো? যা করছিস ভেবে চিন্তে করছিস তো মা? এটা কিন্তু বিয়ের ব্যাপার, তোর সারা জীবনের ব্যাপার। এত ভয় দেখাচ্ছ কেন? বয়স হচ্ছে, বিয়ে করবে না মেয়ে? না, তবুও বাবা হিসেবে আমার জিজ্ঞেস করাটা কর্তব্য। না বাবা, ও খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। ওকে বিয়ে করে আমি খুব ভালো থাকবো, তুমি দেখো। আর তো নয় বেশি দিন, মিলবো এবারে দুজনে। এটা তুমি কেন করলে বলো রূপম, কেন? আমার কিছু করার নেই কলি, কাজটা আমার কাছে সবার আগে। এই কারণেই কি আমাদের কোনো ইস্যু নেই রূপম? কলি, এই কোর্ট আপনাদের দুজনের ডিভোর্সের মামলা মঞ্জুর করলো। আজ থেকে আপনারা আইনত স্বামী স্ত্রী নন। হ্যাঁ বলো। হ্যাঁ, কখন আসছো? এই হাফ অ্যান আওয়ার লাগবে এখন। ওকে। তোমার কাছে তো ডুপ্লিকেট চাবিটা আছে, তুমি ভিতরে গিয়ে বসো। হুম।
একদম না। অনেকবার বলেছি তোমাকে, তাও তুমি শোনো না। বাইরে জুতো পরে ভেতরে নট অ্যালাউড। যাও বাইরে খুলে এসো। বিশ্বাস করো আমার দোষ নয় এটা, আমার জুতোর দোষ। ও আসলে দেখতে চেয়েছিল মালিকের ঘরটা কেমন, মালকিন কেমন। আমার দোষ না, ওর দোষ, ওর দোষ। বাজে কথা না বলে জুতোটা বাইরে খুলে এসো, যাও। আমার বাড়ি, আমার ঘর, আমার জুতো, আমার পা, তাও নাকি আমাকে সবার থেকে পারমিশন নিতে হবে ঢোকার আগে। কিছু বললে? না না, আমি আবার কি বলবো, পাগল নাকি? বউয়ার আবার শত্রু হয় নাকি? ভুল। তুমি বোবা হলেও তোমার শত্রু আছে। কে বলো তো? আমি বিয়ের 2 দিন পরেই বুঝেছিলাম। গুড বয়। স্ট্যাচু, হাত ধুয়েছো? এটাও আমি কতবার শেখাবো তোমাকে? বারবার। যাও হাতটা ধুয়ে এসো। এটা কি হচ্ছে? তুমি রিলিজ বলনি তো এখন? ও তাই না? রিলিজ। তুমি না ওই নিচের সূচিবাইগ্রস্ত মাসিমার মতন হয়ে যাচ্ছ জানো, সারাক্ষণ গোজগাজ গোজগাজ গোজগাজ। কে তোমাকে প্রাইজ দেবে বলো তো? আমি ইউনো, আমার একটা মোটো আছে, লাইফ, লিভ টু লাভ, লাভ টু লিভ, ফলো ইট। নিজে গোছানো না হলে জীবনটা অগোছালো হয়ে যায়। তাই চলো না আমরা দুজনে একসাথে গোছাই। I need to tell you something. What? You need to sit for some time. ও পুটি, পুটি রে, কে এসেছে রে? ও পুটি, কে এসেছে? ও মা গো মা, ওরিয়ে মা ধোবো, স্নান করবো না গা ধোবো? বলি ও পুটি, কতবার বলেছি না বাইরের দরজাটা ভালো করে আটকে রাখবি, এদিক ওদিক থেকে বাইরের লোক যেন দুমদাম করে ঢুকতে না পারে। বলি এই বাড়ির একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে তো নাকি? আরে মা, কথাটা প্রাইভেসি না, প্রাইভেসি, প্রাইভেসি। বাবা ওই হলো প্রাইভেসি। বলি ও মেয়ে, তা তুমি এসেছো কেন গো? পদ ভুলে নাকি ঝগড়া করতে? উফ মা, ও সদ্য এসেছে, তুমি কেন বলো তার মা বলছো? এই তুই চুপ করবি? ওরে মা ধবো, আর কত কিছু হিসেব নেবো। কিসের হিসেব মাসিমা? কিসের হিসেব মা? বলি মা, এই অবলা ছেলেটাকে যে ফেলে চলে গেলে, তা এই ছেলেটা দেখভাল কে করবে শুনি? আমি বাড়ি উলি তার মার মতো ফেলে তো দিতে পারি না, তাই দেখভাল করলু। ও মা, আমি আমার কথা বলছি কেন? আমার মেয়ে পুঁটি, বাবা কি যত্নার্থী করেছে, কি যত্নার্থী করেছে, তোমাকে কি বলবো মা। এটা তো খুব ভালো কথা মাসিমা, আমরা তো কোনোদিন আপনাদের পর ভাবিনি, বরাবর আপনাদের নিজের লোক ভেবেছি। হ্যাঁ মা, আমার বাড়ি, আমারই জায়গা, তুমি তো নিজের লোক বলবেই। তা তুমি কি এখানে মানে স্বামীর সঙ্গে কোনো দরকার? মাসিমা, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, স্বামী না, এক্স স্বামী। ও এক্স স্বামী, ওইসব এক্স ওয়াই জেড এসব বুঝি রে বাপু, তুমি যা করেছো ভুল করেছো, ব্যাস।
উফ, এটা তো ওদের পার্সোনাল ম্যাটার নাকি? তুমি কেন ঢুকছো বলো তো? আর তুই চুপ করবি? তা তুমি কি এখানে ওই থাকার জন্য এসেছো? না না মাসিমা, আসলে কিছু কাজ আছে আর কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। হয়ে গেলে চলে যাব। ও ভালো ভালো ভালো, নিজের জিনিস নিয়ে যাওয়াই ভালো, নইলে আমেরাটি ঝগড়াঝাটি পরান যায় জ্বলিয়া যে হয়ে যাবে। হ্যাঁ ওমা, কে এলো রে পুটি? ও পুটি, এ পুটি নিজে কে এসেছে দেখ তো, যা 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 শিগগিরই যা, কে এসেছে রে? বলছিলাম কি, ও নিজের জিনিসপত্রগুলো সব নিতে এসেছে। ভালো ভালো, নিজের জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়াই ভালো। বলা তো যায় না আবার নতুন কোন লোক জিনিসপত্র নিয়ে এসে ওঠে। কি ফুটি? মাসিমা বলছি আমাদের কয়েকটা কাজ ছিল, একটু সেরে নি। হ্যাঁ সেরে নাও সেরে নাও, কাজ ছেড়ে নেয় বা। বলছিলাম কি বলি, এই রূপম বাবা জীবনকে দেখে বড্ড কষ্ট হয়। কতদিন আর এরকম একা একা কাটাবে বলো দেখিনি? এই চোখের সামনে আমার লক্ষ্মীসোনা মেয়েটা ঘুরে বেড়াচ্ছে না পুটি। তুমি আসার পর থেকে না জিজ্ঞাসাই করা হয়নি। তুমি ভালো আছো তো বৌদি? বৌদি কি দিদি বল, দিদি বল। মাসিমা বলছিলাম যে মাস তো এখনো শেষ হয়নি না। তার মানে টাকাটা কয়েকদিন পরে পাবেন। হ্যাঁ তো আপনি এক কাজ করুন, একটু নিচে গিয়ে বিশ্রাম নিন, আমি একটু কাজগুলো সেরে নিয়ে আসছি। চলো মা, চলো চলো চলো। চলো মা, চলো চলো চলো, আমারই বাড়ি আমাকেই চলো 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 চলো। তোমার কাছে চাবি ছিল তো? হ্যাঁ ছিল। তো ভিতরে বসেনি কেন? চাবি থাকলেও আমি তো আর এই বাড়িতে থাকি না। বলি তুমি একটা ভুল করছো। এই বাড়িতে হয়তো এখন আমি একা থাকি, কিন্তু কিন্তু এই বাড়িটা কিন্তু আমাদের দুজনেই। ছিল। পেপারসগুলো এনেছো? এসব সাইন করে দিচ্ছি। বসো। পেপারসগুলো এইখানে।
হ্যালো, না না, আরে আজ একটু তাড়া ছিল সেই জন্য। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। কুলিপ, হ্যালো, হ্যাঁ আমি কালকে পৌঁছে যাব। না না, চিন্তা করো না। হ্যাঁ, রাখলাম। কেমন আছো? হ্যালো, তুমি? ঠিক আছে। ঠিক আছে, বলছিলাম যে তোমার যা যা দরকার তুমি ভিতর থেকে নিয়ে নিতে পারো। আমি একটু ফ্রেশ হইনি। ওকে। এই ওটা না, কি করছো? ওই আলমারির চাবিটা। তো এখানেই হবে না? কোথাও দেখো তো। পড়ে যায়নি তো কিছু না? এখানে। ওই তো। নতুন শাড়ি? নতুন শাড়ি রূপম কিনেছে? দেখো এই শাড়িটা পুরো গেছে। লন্ড্রিতে দিয়ে দাও। কি দাগ যাবে না? তুমি জানো এটা আমার বাবা আমাকে 18 বছর জন্মদিনে গিফট করেছিল। অনেক বছর হয়ে গেছে তো, নতুন কেন? নতুন কেন মানে? তোমার আর আমারও তো বিয়ের অনেক বছর হয়ে গেলে, তাহলে কি তুমি আমাকে ফেলে নতুন বউ নিয়ে আসবে? বোকা বোকা কথা বলো কেন এরকম? এই কথাটার কোনো মানে হয়? কথাটা কোনো বড় কথা নয়। প্লিজ यार, কারণ তোমার মেন্টালিটি এটা। কলি এখন অফিস যাচ্ছি, ডিস্টার্ব করো প্লিজ। ও আমি কিছু বললি তো সেটা ঝগড়া না, আর তুমি কিছু বললে সেটা ম্যাচুরিটি। খুব ভালো। কলি यार, কলি শোনো, তুমি টাকাটা রাখো, একটা নতুন শাড়ি কিনে নাও। ওইটা বাবা দিয়েছে, এটা ফলে বাবা দিচ্ছে, এনো। আমি কিন্তু একটা নতুন শাড়ি পাওয়ার জন্য এসব কথা বলিনি রূপম। আর যদি দিতেই হয় শাড়ি, তাহলে তুমি কি গিফট কিনে দাও আমাকে, নিয়ে আসো আমার জন্য কিনে। আর সেখানে তুমি একটা শাড়ির জায়গায় একটা গোলাপ ফুল দিলেও আমি খুশি হয়ে যাবো, কিন্তু সেটা তুমি আজ অব্দি করতে পারোনি। কলি তুমি জানো আমি এসব গোলাপ ফুল, ভ্যালেন্টাইন্স ডে, আই মিস ইউ, আই লাভ ইউ এসব পারি না করতে। আমার অফিসে অনেক বড় ক্রাইসিস চলছে, বোঝার চেষ্টা করো। আমাকে অফিস যেতে হবে, অফিসে ভীষণভাবে ছাঁটাই চলছে। আই হ্যাভ টু বি দেয়ার, প্লিজ আন্ডারস্ট্যান্ড কলি, আই ডোন্ট হ্যাভ দ্য টাইম। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে চাই না। হ্যাঁ, কারণ তুমি পারবে না বুঝতে, কারণ আমি যেই ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছি না, তোমরা কেউ ওই ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছ না।
কারণ আমি যে চাকরিটা করি না তুমি করো না।